নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোম কুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমরা সাধারণত বাঙালিরা অনেকেই বানাই প্রায় দিনই। তো আমি কীভাবে বানাই সেটাই চলুন দেখা যাক। এখানে 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছি। 1 টেবিল চামচ লেবুর রস আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে ছোট সাইজের পেঁয়াজ, মানে একেবারে ছোটও না আবার বড় বড়ও না, বেশ মিডিয়াম সাইজের থেকে ছোট ছোট পেঁয়াজ 3টে আমি কুচিয়ে রেখেছি। আর এখানে একটা ছোটো বাটিতে দেখুন 7 থেকে 8 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। এই আদা রসুনটা আমি বেটে নেব। আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে আজকে মুরগির মাংসের ঝোলটা বানাবো। আমি 1 ফোঁটাও শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর এই যে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, দেখুন একটা বড় সাইজের টমেটো আমি দেব আজকের রান্নায়। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। তো এখানে 600 গ্রাম চিকেনে যতটা সর্ষের তেল প্রয়োজন আমি দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে তেলটা আমি কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে একদম। আর এখন আমি ভাজার সময় সামান্য নুন আর অল্প করে হলুদ গুঁড়ো দেবো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলোর মধ্যে একটা সুন্দর রং চলে আসবে আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি এখন। এই যে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর রং করে আমি ভেজে নিয়েছি। সব আলুগুলো তুলে দিলাম। আর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফোড়ন। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। আর আমি কোনো রকম দারচিনি লবঙ্গ কিচ্ছু দিইনি, শুধুমাত্র এলাচ দিলাম আর অল্প করে দিলাম গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা তেজপাতা দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু নরম হলেই হবে। হাই ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এরকম ভাজতে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদা আর 7 থেকে 8 কোয়া রসুন আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে সব কিছু ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম একেবারে সামান্য কয়েক দানা চিনি। এই চিনিটা দিলে খুব সুন্দর রং চলে আসবে রান্নায়। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্য অল্প করে চিনি দিলাম, একেবারেই অল্প। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু ভেজে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছি। তো এখন দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, মশলা থেকে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও ভালোভাবে নরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি টমেটোগুলোকে। তো এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। আমি নুন আর 1 চামচ পাতিলেবুর রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা পাতিলেবুর জায়গায় ভিনিগার মাখিয়েও রাখতে পারেন। তো পাতিলেবু ছিল বলে এই পাতিলেবুর রস দিয়েছি, না হলে ভিনিগার দিতাম। আর কিন্তু কিচ্ছু দিইনি, আদা রসুন বাটা কিচ্ছু দিইনি, শুধুমাত্র নুন আর পাতিলেবুর রস। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা আমি মশলার সাথে ভেজে নেব। এই রান্নাটা দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। অনেকেই হয়তো এইভাবে বানান, কিন্তু যারা যারা এইভাবে এখনও বানাননি এভাবে বানিয়ে নেবেন। খুব অল্প তেল মশলায় কিন্তু যতটা পেরেছি আমি রান্নাটা করার চেষ্টা করেছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। হাই ফ্লেমে কিন্তু আমি এখন কষাচ্ছি মাংসটাকে, নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। আমি আজকের রান্নায় কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি। আপনারা সেটা দেখলেন, শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু রান্নাটা করছি। তো দেখুন মশলাটা দিয়ে মাংসটা কষানোর পর
এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো প্রায় ভাজতেই 60% সেদ্ধ হয়ে গেছিলো, বাকিটা এখন কষাতে সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করেছি, আর দেখুন কতটা জল বেরিয়েছে। মাংস থেকেই এতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল এখনও ব্যবহার করিনি এই রান্নায়। তো হাই ফ্লেমে কিছুক্ষণ আরও কষিয়ে নিলাম, আর আমি পাশে গরম জল বসিয়েছি। আমি আজকের মাংসের ঝোলে গরম জল ব্যবহার করব, অবশ্যই করে কিন্তু আপনারাও এইভাবে যদি রান্না করেন অবশ্যই গরম জল দিয়ে ঝোলটা করবেন, ঠান্ডা জল একেবারেই দেওয়া যাবে না। এই পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আবারও সব কিছু ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। এখানে গরম জলটা দিয়ে আমি ঝোলটা করব, তাহলেই রেডি হয়ে যাবে আমার মুরগির মাংসের আলু দিয়ে ঝোল বা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো দেখুন আমি এখানে গরম জল ব্যবহার করছি। আবারও বলছি অবশ্যই করে কিন্তু গরম জল ব্যবহার করবেন, গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণে ভালো আসে। গরম জলটা দিয়ে কিছুক্ষণ রান্নাটা আমি ফুটতে দেব, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কম করে 7 থেকে 8 মিনিট আমি এই ঝোলটাকে ফোটাবো। এত অল্প মশলায় মুরগির মাংসের ঝোল আলু দিয়ে এত ভালো লাগে গরম ভাতের সাথে। যারা এইভাবে বানিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তো শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো নামানোর সময়। এখানে কিন্তু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একদম রেডি বন্ধুরা। গরম ভাতের সাথে এবং গরম রুটির সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন মুরগির মাংসের ঝোলটা আমি আলাদা পাত্রে নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে, কেউ বলবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কত সুন্দর একটা রং চলে এসছে। যারা মাংসের লাল ঝোল এইভাবে খেতে পছন্দ করেন, অথচ শুকনো লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসেন না বা কোনো শারীরিক অসুস্থতার কারণে শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর রং হয়েছে দেখুন, একেবারে 100% গ্যারেন্টি দিয়ে বলছি এত সুন্দরই রং আসবে। আমি ঠিক যেইভাবে আজকের মুরগি মাংসের লাল ঝোলটা বানালাম ঠিক সেই পদ্ধতিতে আপনারাও বানিয়ে নেবেন, আশা করি আপনাদেরও খুব ভালো হবে। আর রান্নাটা খেতেও অসাধারণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ওয়াচ করবেন প্লিজ।